নীলা অ্যান্ড হার মাদার। এখানে মাদার মেইন ভার্ব আর নীলা মাকে কাজে হেল্প করে। নীলা হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি। আর পাশের বাসার আন্টি বলতে ডু ভার্ব। বন্ধুরা, আজ আমরা জানবো অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। প্রথমত, অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। এটাকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। অর্থাৎ সেন্টেন্সে মেইন ভার্বের কাজ সম্পন্ন করার জন্য অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। এবার অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে কিছু নোট দিচ্ছি যাতে তুমি সহজেই অক্সিলিয়ারি ভার্বটা রিকগনাইজ করতে পারো। অক্সিলিয়ারি ভার্ব সর্বদা সেন্টেন্সে মেইন ভার্বের পূর্বেই বসে। সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা নট ফর্ম যুক্ত করে থাকি। সেন্টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে আমরা অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের আগে বসিয়ে থাকি। কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের সাথে নট ফর্ম বসিয়ে এরপরে সাবজেক্টের প্রনাউন ফর্মটা বসিয়ে থাকি। আমি স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের সহজে বোঝার জন্য। I am listening. Are you working? You don't like her. You don't like her. Do you? এবার জানবো কাইন্ডস অফ অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার। অক্সিলিয়ারি ভার্ব সাধারণত 4 প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড ডু ভার্ব। টু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার। এম ইজ আর প্রেজেন্ট ফর্মে বসে, ওয়াজ ওয়ার ফার্স্ট ফর্মে বসে। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্মে বসে এবং হ্যাড ফার্স্ট ফর্মে বসে। মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মাস্ট, নিড, অট টু, ডেয়ার টু, গোয়িং টু, ইউজ টু। ডু ভার্ব ডু, ডাজ, ডিড। ডু ডাজ প্রেজেন্ট ফর্মে বসে, ডিড ফার্স্ট ফর্মে বসে। এবার আমি একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে কোন অক্সিলিয়ারি ভার্ব কখন বসে। ধরো নীলা অ্যান্ড হার মাদার। এখানে নীলাস মাদার, দ্যাট মিন্স মাদার মেইন ভার্ব। যেহেতু মারা সবসময় কাজ করে এজন্য আমি ধরে নিলাম যে মা মেইন ভার্ব, আর নীলা মাকে কাজে হেল্প করে, এজন্য নীলা হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ মাকে কাজ করার জন্য বা কাজ সম্পন্ন করার জন্য নীলা মাকে হেল্প করে থাকে। অর্থাৎ মা যখন কাজ করবে তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে নীলা বাকি কাজগুলো করে। একটা এক্সাম্পল দিচ্ছি, রিনা কুকস ফুড। এখানে কুকস মেইন ভার্ব। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, রিনা ইজ কুকিং ফুড। এখানে কুকিংটা মেইন ভার্ব, ভার্বের আইএনজি ফর্ম, আর পাশে যে ইজটা আছে ইজটা হলো অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ ইজটা অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড কুকিংটা মেইন ভার্ব। কুকিং কাজটা কমপ্লিট করার জন্য অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইজ হেল্প করছে, এই জন্য ইজটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বলে থাকি। এখানে প্রথম সেন্টেন্সে কুকস মেইন ভার্ব আর দ্বিতীয় সেন্টেন্সে কুকিং মেইন ভার্ব, ইজ অক্সিলিয়ারি ভার্ব। বাসার কাজকর্ম যেহেতু মাই করে এজন্য মাকে মেইন ভার্ব ধরা হয়েছে, আর নীলা আম্মুকে হেল্প করে তাই নীলা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। নীলা ছাড়াও আম্মু কাজগুলো করে ফেলতে পারে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও কিন্তু মেইন ভার্ব দিয়ে কাজ কমপ্লিট করা সম্ভব। আর তবে নীলা থাকলে আম্মুর কাজ করতে সহজ হয়। আবার আম্মু যদি বেড়াতে যায় বা অসুস্থ হয়ে পড়ে তাহলে নীলা একাও কিন্তু বাসার কাজগুলো করে নিতে পারে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব একা থাকলেও সেন্টেন্সটা কমপ্লিট করা সম্ভব। যেমন নীলা ইজ এ স্টুডেন্ট, এখানে ইজটা একমাত্র ভার্ব যেটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্বের কাজ করছে, অর্থাৎ এখানে ইজটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। আবার এখন ধরো আম্মু এবং নীলা দুজনের বাসার বাইরে, বাসায় আব্বু একা। এই অবস্থায় কোনো মেহমান যদি আসে তাহলে তাৎক্ষণিক যে কাজগুলো করতে হবে এই কাজটা আব্বুর পক্ষে করা সম্ভব না, কারণ যেহেতু আব্বু রান্না করতে পারে না, তাই আব্বুকে পাশের বাসার আন্টির হেল্প নিতে হবে কাজটা করার জন্য। অর্থাৎ মেহমানকে মেহমানদারি করার জন্য
আব্বুকে পাশের বাসার আন্টি হেল্প নিতে হবে। আর পাশের বাসার আন্টি বলতে অর্থাৎ আমি এজন্য বলছি সেন্টেন্সের বাইরে থেকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, আর ওটা হলো ডু ভার্ব। ডু ভার্ব মিন্স ডু, ডাজ, ডিড। এক্সাম্পল, নীলা ডাজন্ট লাইক কফি। ইন্টারোগেটিভ ফর্ম, ডাজ নীলা লাইক কফি, এই দুটো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছিল না, বাট ইন্টারোগেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম করার জন্য আমরা বাইরে থেকে একটা অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু ভার্ব নিয়ে এসে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মে পরিবর্তন করেছি। আশা করি এতক্ষণে সবাই অক্সিলারি ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার পরবর্তী ভিডিও ভার্ব অ্যান্ড ভার্বস ফর্ম অর্থাৎ ভার্বের ফর্মগুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, পরবর্তী কোনো ভিডিও।